দেশের উত্তরের জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও হিম বাতাসে নাকাল জনজীবন। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, রাজধানীতে শীত কেমন অনুভূতি হচ্ছে? শীত পরিস্থিতি নিয়ে আবহাওয়া অফিস থেকে কি তথ্য জানা গেছে? আচ্ছা, আমরা যদি আবহাওয়ার পূর্বাভাস বলি আবহাওয়া অফিস থেকে, একটু আগে আমাদের এখানে যে আবহাওয়াবিদ বজলুর রশিদ উনি একটি সংবাদ সম্মেলন করেছেন। উনি যেটুকু জানিয়েছেন যে তেঁতুলিয়াতে আজকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.4 এবং চুয়াডাঙ্গাতে এটি রেকর্ড করা হয়েছে 9.8। ওনারা বলছেন যে আগামী 2 দিন এই শীতের যে অনুভূতি, শৈত্যপ্রবাহের যে অনুভূতি আগামী 2 দিন থাকবে, অর্থাৎ 13, 14, 15 এই 3 দিন শীতের অনুভূতিটা তীব্র থাকবে। এরপরে আরও 2-3 দিন একটু কম শীত থাকবে, অর্থাৎ গরম বাড়বে। তাদের ভাষ্যমতে, আবহাওয়া অফিসের ভাষ্যমতে, এই মাসের শেষ সপ্তাহে অর্থাৎ 20 তারিখের পর থেকে এই শৈত্যপ্রবাহ আরও বাড়বে এবং তারা বলছেন যে জানুয়ারি মাসে এবার তীব্র শীত পড়বে, অর্থাৎ 2-1টি শৈত্যপ্রবাহ জানুয়ারি মাসে বয়ে যেতে পারে। আবহাওয়া অফিস বলছে যে অন্যান্য বছরের তুলনায়, অর্থাৎ গত বছর বা তার আগের বছরের তুলনায় এবারে শীতের অনুভূতি বেশি হবে, শীত বেশি পড়বে এবং এই সব সময়ের মধ্যে যে কুয়াশার যে তীব্রতা সেটি থাকবে। বিশেষ করে নদী অববাহিকার যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে শীতের কুয়াশার তীব্রতা থাকবে। ওনারা বলছেন যে কোনো কোনো জায়গায় 300 থেকে 400 মিটার পর্যন্ত পরে আর ভিজিবিলিটি থাকবে না এবং কোনো কোনো জায়গায় সেটি 100 মিটারও নেমে যেতে পারে। এবং আজকে ওনারা বলছিলেন যে কুমিল্লা, সিলেট অঞ্চলে কুয়াশা, প্রচণ্ড কুয়াশা ওনারা দেখতে পাচ্ছেন এবং ওনারা বলছেন যে মধ্যরাত থেকে সকাল 8টা পর্যন্ত যে সড়কে যারা যানবাহন চলাচল করবে এবং নদীতে যারা যান চলাচল করবে তারা যেন অত্যন্ত সতর্কতার সাথে এই যান চলাচল করেন। এছাড়া এই সময়গুলোতে, অর্থাৎ আগামী 10-15 দিনের ভিতরে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা সারা দেশে নেই বলছেন ওনারা। এবং আরেকটি কথা ওনারা বলতে চাচ্ছেন যে একটি মৃদু যেটি নিম্নচাপ ছিল শ্রীলঙ্কা উপকূলে, সেটি আসলে সুস্পষ্ট লঘুচাপটির কোনো অবস্থান এখন নাই এবং সেটি গুরুত্বহীন হয়ে পড়েছে। আর এই সময় আবহাওয়া অফিস বলছে যে যারা সকালবেলা কাজ করতে যাবেন এবং বিশেষ করে জানুয়ারি মাসের শেষ দিকে, প্রথম দিকে এবং ডিসেম্বরের শেষ দিকে যারা বাইরে বেরোবেন তারা এবং যেন বেশি নিরাপত্তা নিয়ে, অর্থাৎ শীতের গরমের কাপড় নিয়ে যেন যান, সেই বিষয়ে ওনারা গুরুত্ব আরোপ করেছে। অর্থাৎ শীত সামনে আরো বেশি তীব্র হওয়ার সম্ভাবনাই আছে আর কি। আরাফাত জানাচ্ছিলেন আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে।